আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আমার পেজের জন্য আবার একটা রান্নার নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমরা রান্না করব আলু দিয়ে ডিম ভোনা। তাহলে চলুন কিভাবে রান্না করি দেখবেন, বা আলু দিয়ে ডিমের ঝোল। প্রথমে চুলোটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলের সাথে একটু নরম হলে দিয়ে দিচ্ছি বাটা মশলা। প্রথমে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা। তেলের সাথে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব, যাতে মশলার কোনো কাঁচা ফ্লেভার না থাকে। খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিচ্ছি। এখন দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, আর দিচ্ছি ঝালের গুঁড়া। দিয়ে এখন সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে এভাবে তেল ছাড়তে শুরু করবে, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। ডিমের আলুর জন্য আমি চৌকা চৌকা করে আলু কেটেছি। সব মশলার সাথে আলুটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। খুব অল্প সময়ের জন্য একটু ঢেকে দিচ্ছি। কিছু সময় পরে ঢাকনা উঁচু করে একটু নেড়ে চেড়ে দিব। সেই সাথে আমি যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছি সেই ডিমগুলো এখন একটু দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি পাশের চুলায় গরম পানি দিয়েছিলাম, এখন গরম পানিটা ভিতরে দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এখন আবার আমি কিছু সময়ের জন্য ঢেকে রান্না করব। দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনা উঁচু করে একটু নেড়ে চেড়ে দিব। আমি এর ভিতরে খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন দেখতে কত সুন্দর কালার আসছে। রেডি হয়ে গেল আমার আলু দিয়ে ডিমের ঝোল।
এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।